ওয়েলকাম টু মাই চ্যানেল IRR সলিউশন। IRR সলিউশনে তোমাদের স্বাগত। আজ আমরা কিছু জিকে কোশ্চেন আলোচনা করব। সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে সেই এক্সামকে সামনে রেখে কিছু বাছাই করে জিকে কোশ্চেন আলোচনা করছি। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে এবং সামনে আরও যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো, আজকে প্রথম কোশ্চেন বলেছে যে ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে। ভারতবর্ষে টাকার যোগান এটা কারা নিয়ন্ত্রণ করে। অপশনগুলো দেখো, বলেছে ভারতীয় অর্থ কমিশন, ভারতীয় স্টেট ব্যাংক, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে ভারতবর্ষে যে টাকার যোগান এটা নিয়ন্ত্রণ করে থাকে RBI, ভারতীয় রিজার্ভ ব্যাংক। দেখো, RBI এই প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে 1 এপ্রিল। 1935 সালে 1 এপ্রিল RBI প্রতিষ্ঠিত হয়। এটি জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। RBI প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন CD দেশমুখ। আর বর্তমান RBI গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। এই সমস্ত ইনফরমেশনগুলো তো মনে রাখবে একটা। SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? SBI যে 1921 সালের তিনটি প্রেসিডেন্সি ব্যাংকের একত্রীকরণে একটি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল এবং এটি পরবর্তীকালে জাতীয়করণ করে SBI 1955 সালে এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন নামকরণ হয় SBI। 1955 সালে এটি জাতীয়করণ করা হয়েছিল SBI। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে বীরভূমের মামা ভাগ্নে পাহাড় কি ধরনের। বীরভূমের মামা ভাগ্না পাহাড়টা কি ধরনের? ক্ষয়জাত, সঞ্চয়জাত, ত্বরাঙ্গিত, ভঙ্গিল। মামা ভাগ্নে পাহাড় এটি হচ্ছে ক্ষয়জাত। অপশন A হচ্ছে সঠিক অ্যান্সার। আরেকটা তো তোমরা রাখবে যে শুশুনিয়া পাহাড়, এটি দেখা যায় বাঁকুড়াতে, শুশুনিয়া। বীরভূমে হচ্ছে মামা ভাগ্নে, শুশুনিয়া হচ্ছে বাঁকুড়া। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এলাহাবাদ প্রশস্তি কার রচনা। এলাহাবাদ প্রশস্তি এটি কে রচনা করেছিলেন? অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, হরি সেন। হরি সেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। মনে রাখবে, হরি সেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। আইহোল প্রশস্তি এর রচয়িতা কে? রবি কীর্তি। আইহোল প্রশস্তি রবি কীর্তি। এই রবি কীর্তি রচয়িত হয়েছে আইহোল প্রশস্তি। রবি কীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাপতি, দ্বিতীয় পুলকেশী। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়। জাতীয় ভোটার দিবস এটি কবে পালন করা হয়? ন্যাশনাল ভোটার্স ডে এটি পালন করা হয় 25শে জানুয়ারি। অপশন A হচ্ছে সঠিক অ্যান্সার, 25শে জানুয়ারি। প্রথম কোন বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? প্রথম কোন বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন? এই জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের জন্য। এটা মনে রাখবে যে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যের জন্য। প্রথম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। বাঙালিদের মধ্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, ভারতের GST এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? GST, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এর ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন B হচ্ছে সঠিক অ্যান্সার, কানাডা। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী। অপশন A হচ্ছে সঠিক অ্যান্সার, দামোদর। দামোদর হচ্ছে মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী। এর সাথে আমরা মনে রাখবো যে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে,
বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে। আর দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। কংসাবতী কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলদি নদী। আর সুবর্ণরেখা নদীতে ক্ষুদ্র জলপ্রপাত দেখা যায়। ক্ষুদ্র জলপ্রপাত, এটি ঝাড়খণ্ডে অবস্থিত। ভারতে স্বাধীনতার পর দ্বিতীয় বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ভারতের স্বাধীনতার পর দ্বিতীয় বহুমুখী নদী পরিকল্পনা: নর্মদা, দামোদর, হীরাকুন্দ, ভাগড়া নাঙ্গাল। দ্বিতীয় বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে হীরাকুন্দ। এটি কোন নদীতে অবস্থিত? মহানদী, উড়িষ্যা মহানদীতে অবস্থিত হীরাকুন্দ নদী পরিকল্পনা। এর সাথে মনে রাখবো নর্মদা নদী পরিকল্পনা, এটি হচ্ছে নর্মদা নদীতে। ভাগড়া নাঙ্গাল হচ্ছে শতদ্রু নদীতে। আর দামোদর হচ্ছে দামোদর নদীতে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ডিএনএ এর পিউরিন বেস কোনটি? ডিএনএ তে দুটি পিউরিন বেস থাকে, একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন। তো অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাডেনিন, আর একটা বললাম কি গুয়ানিন। আর ডিএনএ তে পিরিমিডিন বেস থাকে দুটি, একটা হচ্ছে সাইটোসিন আর থাইমিন। এটা হচ্ছে পিরিমিডিন বেস। আর আরএনএ তে পিরিমিডিন বেস হিসেবে থাকে সাইটোসিন, ইউরাসিল আর সাইটোসিন থাকে পিরিমিডিন বেস হিসেবে। ডিএনএ এর অণুর দ্বিতন্ত্রীর গঠন, এটি আবিষ্কার করেছিলেন ওয়াটসন ও ক্রিক। এটা মনে রাখবে, ওয়াটসন ও ক্রিক ডিএনএ অণুর দ্বিতন্ত্রী গঠনের নকশা প্রণয়ন করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এলাহাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এলাহাবাদ, হরিদ্বার, বারাণসী, পাটনা, এগুলো সবই হচ্ছে গঙ্গা নদীর তীরে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, গঙ্গা নদীর তীরে হচ্ছে এলাহাবাদ, হরিদ্বার, বারাণসী, পাটনা, ভাগলপুর। আর যমুনা নদীর তীরে কোন শহরগুলো আছে? যমুনা নদীর তীরে আছে যেমন মথুরা, দিল্লি, আগ্রা, এর সব হচ্ছে যমুনা নদীর তীরে। আর শতদ্রু হচ্ছে লুধিয়ানা, পাঞ্জাব। রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভায় মোট কতজন সদস্য মনোনীত করেন? মোট রাজ্যসভা থেকে কয়েকজন আর লোকসভার মোট কতজন? আমরা জানি যে রাষ্ট্রপতি রাজ্যসভা থেকে 12 জন এবং লোকসভা থেকে 2 জন সদস্য মনোনীত করেন। এখানে বলেছিল রাজ্যসভায় লোকসভায় মোট, তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 14 জন। রাজ্যসভার ক্ষেত্রে 2 জন এবং লোকসভার ক্ষেত্রে, রাজ্যসভার ক্ষেত্রে 12 জন আর লোকসভার ক্ষেত্রে 2 জন, মোট 14 জন। সার্বভৌম শব্দটি অর্থ কি? সার্বভৌম, অপশনগুলো দেখো, যে পার্লামেন্ট হলো দেশের সর্বময় কর্তা, আর ভারতবর্ষ অন্য কোনো বিদেশি রাষ্ট্রের অধীনে নয়, রাষ্ট্রপতি হলেন দেশের সর্বময় কর্তা, উপরে সবগুলি। তো সার্বভৌমই কথাটি অর্থ হচ্ছে যে ভারতবর্ষ অন্য কোনো বিদেশি রাষ্ট্রের অধীন নয়, অর্থাৎ সে নিজে স্বাধীন এবং সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। অর্থাৎ ভারতবর্ষের নিজের শাসনতান্ত্রিক ক্ষমতা আছে এবং সে তার শাসন নিজে চালায়। এটি হচ্ছে সার্বভৌম কথাটি সঠিক অর্থ, যে ভারতবর্ষ অন্য কোনো বিদেশি রাষ্ট্রের অধীনে নয়। দেখো নেক্সট কোশ্চেন বলেছে বিহু কোথাকার লোকনৃত্য? তো আমরা বিভিন্ন রাজ্যের লোকনৃত্যগুলি মনে রাখবে, যেমন বিহু হচ্ছে অসমের লোকনৃত্য হচ্ছে বিহু। পশ্চিমবাংলার লোকনৃত্য কি আছে? ছৌ হচ্ছে পশ্চিমবাংলায়, মনে রেখো, ছৌ নাচ। গুজরাটের কি কি আছে? যেমন ডান্ডিয়া, গরবা, এগুলো সব গুজরাট। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ।
কত্থক হচ্ছে উত্তর ভারত, মোহিনী অট্টম, কথাকলি এগুলো হচ্ছে কেরল, আর পাঞ্জাবে কি আছে ভাংড়া, গিদ্দা এগুলো সব পাঞ্জাব। প্রথম কোন ভারতীয় অস্কার পান? এই অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের জন্য, এটা মনে রাখবে যে অস্কার পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্রের জন্য। তাহলে প্রথম প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার পেয়েছিলেন? অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সত্যজিৎ রায়, 1992 সালে। এই বছরে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1992 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, সরোজিনী নাইডু ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। এটি ছিল কানপুর অধিবেশন 1925 সালে, কানপুর অধিবেশন 1925। আর জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, আর ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে, সেই সময় সভাপতিত্ব করেছিলেন কে? উমেশ চন্দ্র ব্যানার্জি। এই জাতীয় কংগ্রেস থেকে আরেকটা কোশ্চেন পরীক্ষাতে অনেকবার এসেছে, যেমন বন্দে মাতরম গানটি কোন অধিবেশনে গাওয়া হয়েছিল প্রথম এবং কত সালে? সেটা ছিল 1896 সাল, কলকাতা অধিবেশন, 1896 সাল। সেই সময় সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহানি, রহিমতুল্লাহ সাহানি ছিলেন সেই সময় সভাপতি 1896 সালে কলকাতা অধিবেশনে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন দিনটিতে প্রতিপালিত হয়? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষর দিবস পালন করা হয়। বাল্মীকি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বাল্মীকি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বিহার। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কত নম্বর ধারায় সংশোধন করা যায়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কত নম্বর ধারায় সংশোধন করা যায়? আর্টিকেল 368। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, আর্টিকেল 368। বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে তুজো-ই বাবরি বা বাবরনামা, তুজো-ই বাবরি বা বাবরনামা। এটি রচনা করেছিলেন বাবর। তারিক-ই-ফিরোজ শাহী এই গ্রন্থের রচয়িতা ছিলেন জিয়াউদ্দিন বার্নি, মনে রাখবে, তারিক-ই-ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বার্নি। তারপর আছে তবাকাত-ই-নাসিরি, মিনহাজ-উস-সিরাজ, তবাকাত-ই-নাসিরি, মিনহাজ-উস-সিরাজ। তুগলকনামা এটিকে রচনা করেছিলেন আমির খুসরো, তুগলকনামা। আর তারিক-ই-হিন্দ এটি ছিলেন আল বিরুনি, তারিক-ই-হিন্দ, আল বিরুনি।